আসসালামু আলাইকুম। পুরোদমেই চলছে ইসরায়েল হামাস মুখোমুখি সংঘাত। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। রাফায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদেরকে বোমা মেরে 15 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে আল কাসাম ব্রিগেড। এমনটি দাবি করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গাজায় যুদ্ধাপরাধের কারণে বেনিয়ামিন নেতানিয়াহু এবং হানিয়াকে গ্রেপ্তারের আবেদন আইসিসিতে। আরও জানিয়ে দিব গাজায় ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনা নিহত 3 জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও জানিয়ে দিব লোহিত সাগরে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি সম্প্রদায়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন গাজায় 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন আরও 121 জন ফিলিস্তিনি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় 15 জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে। বলা হয়, ট্রাপে ফেলে রাফার একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এসব দখলদার সেনাকে হত্যা করা হয়। হামাসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাফা শহরের আল তানুর এলাকার একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রেখেছিল আল কাসাম ব্রিগেড। ইসরায়েলি সেনারা বাড়িটিতে প্রবেশ করার পর সেটির বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়। হামাসের কঠিন জালে ফেসে গেছে ইহুদি সেনারা। হামাসের সামরিক বাহিনী আরও বলেছে, বিস্ফোরণের পর প্রাণে বেঁচে যাওয়া ইসরায়েলি সেনারা বাড়িটি থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের উপর গুলি বর্ষণ করেন প্রতিরোধ যোদ্ধারা। তবে রাফার ওই ঘটনার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল এখনও কিছু জানায়নি। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর প্রায় 8 মাস ধরে গণহত্যা এবং জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে ইসরায়েল। তবে এখন পর্যন্ত নিজেদের ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তেল আবিব। গত বছরের অক্টোবর মাসে 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা এবং স্থল হামলা শুরু করে ইসরায়েল। 8 মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু। আহত 79,000 ছড়িয়েছে। এই গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ এবং সংস্থা। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার 22 লাখ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সামরিক প্রধান ইয়োব গ্যালান্ট সহ হামাসের 3 শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কৌঁসুলি করিম খান। এক বিবৃতিতে তিনি বলেন, গাজায় 7 মাস ধরে চলা সংঘাতের দায়ে ওই 5 ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছে। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য এদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে জানায়, সোমবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ফিলিস্তিন এবং ইসরায়েল ভূখণ্ডে গত 7 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে উভয় পক্ষের নেতাদের বিরুদ্ধে প্রায় যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার, মোহাম্মদ আল মাসরি এবং হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। সাধারণত কোনো আবেদনের পর বিচারকদের একটি প্যানেল অভিযোগের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করেন। তবে এখানে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার কোনো সুযোগ নেই, কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গাজা যুদ্ধের তদন্তের বিরোধিতা করেছেন। এদিকে উভয় পক্ষই তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং তারা আদালতের এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন। নেতানিয়াহু বলেছেন, গণতান্ত্রিক ইসরায়েল এবং হামাসের গণহত্যাকারীদের মধ্যে তুলনাকে আমি ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করি। অন্যদিকে হামাস নেতা আবু জুহুরি আইসিসির প্রসিকিউটরদের আনা অভিযোগকে হত্যাকারীদের সঙ্গে ভুক্তভোগীদের তুলনা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধার করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। খবর অনুসারে নিহত সেনা প্যারাট্রুপার্স ব্রিগেডের সিগন্যাল কোম্পানি সার্জেন্ট বেন অভিশায়। তার মৃত্যুতে গাজায় হামাসের বিরুদ্ধে আইডিএফের স্থল অভিযানের সময় নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে 280 জন। এদিকে নিহত 3 জিম্মিরা হলেন শানি লোক, অমিত বুশকিলা এবং ইসহাক গিলেন্তেরার। এই 3 জন গত 7 অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যালে নিহত হন। এরপর তাদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মরদেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের মরদেহ উদ্ধারের পর বলেন,
প্রতিরক্ষা বাহিনীর 3 জন জিম্মির মরদেহ উদ্ধারের খবরে আমি মর্মাহত। আমার স্ত্রী সারা এবং আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের সব জিম্মিকে ফেরাবো, জীবিত অথবা মৃত। আমি আমাদের সাহসী সেনাদের ধন্যবাদ জানাই। এদিকে লোহিত সাগরে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্র পানামার পতাকাবাহী গ্রিক মালিকানাধীন এবং পরিচালিত তেল ট্যাঙ্কার এমটি উইন্ডে আঘাত হানে। সেন্টকম জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার ফলে জাহাজের স্টিয়ারিং ক্ষমতা হ্রাস পায়, তবে জাহাজের ক্রুদের সহায়তায় ফাংশনগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সেন্টকম। গাজার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির চেষ্টায় লোহিত সাগর এবং ইন্ডিয়ান উপসাগরে বাণিজ্যিক জাহাজে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে হুতিরা। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে ইসরায়েলি অবস্থানে 12টি সফল হামলা চালিয়েছে তারা। সর্বশেষ হামলা শনিবার সন্ধ্যার দিকে করা হয়। হুতিরা বলেছে উত্তর ইসরায়েলের একটি সামরিক অবস্থানে আর্টিলারি শেল দিয়ে লক্ষ্য করে তারা তাদের ক্ষেপণাস্ত্র আরেকটি সেনা বেড়াকে নতুন স্থাপন করা ইসরায়েলের গুপ্তচর সরঞ্জামে আঘাত হানে, তবে এটা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। জাবালিয়া শরণার্থী শিবির এবং নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 45 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। এছাড়া পূর্ব গাজার আল দারাজ এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় 6 জন নিহত হয়েছেন। একই অঞ্চলের একটি স্কুলে বোমা হামলায় 3 জন নিহত হয়। এদিকে শনিবার 18 মে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 64 জন ফিলিস্তিনি নিহত হয়। সব মিলিয়ে 24 ঘন্টায় অন্তত 121 জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি দখলদার বাহিনী।